11টার পরে আমাদের ডিপার্টমেন্টে 2 সিনিয়র ভাইকে অ্যাটাক করা হয়। আমরা ছাত্রছাত্রীরা, রাজশাহী ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা সবাই কাজলা ক্যান্টিনের বেশিরভাগ স্টুডেন্টরাই খাওয়া দাওয়া করি। তো এটা তো আমাদের ক্যাম্পাস এলাকা, ক্যাম্পাস এরিয়ায় যদি এত বড় সন্ত্রাসীরা এসে সরাসরি সবার সামনে, এই বেশি রাতও হয়নি কিন্তু রাত 11টা, এত বড় রাত না, মারে, এটার তো বিচার চাই। এটার একটা সুষ্ঠু, আমরা চাই এটার একটা সুস্থ বিচার চাই। শুধু বিচার চাই না, বিচারটা কার্যক্রমটা চাই। এর জন্য আমরা রাস্তা দাঁড়িয়েছি যেন আমাদের ভাইরা মেডিকেলে, এখন তাদের জন্য আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা আমাদের নিরাপত্তা চাই। এরপর আজকে বক্সি ভাই হয়েছে, ফারাবি ভাই হয়েছে, নেক্সট দিন তো টার্গেট আমিও হতে পারি। তো এটার একটা সুস্থ বিচার চাই, এটা যথাযথ কার্যক্রম আমরা চাই। আর আমরা আমাদের নিরাপত্তার জন্যই রাস্তায় দাঁড়িয়েছি। আমাদের ভাইদের রক্তের মূল্য রয়েছে, যে মূল্যটা প্রশাসনকে দিতে হবে অবশ্যই। আমার বন্ধুর সাথে আমি কাজলা ক্যান্টিনে খাবার খাইতে গেছি। খাবার খাওয়ার পরে দেখি একদল গ্রুপ হেলমেট পরা, মাস্ক পরা, হাতে গ্লাস নিয়ে আসার পর কোনো কিছু জিজ্ঞাসাবাদ নাই, তাহলে একটা ছবি দিয়েছে। ছবি দেওয়ার পর আমাদের উপর অ্যাটাক শুরু করছে, আমার বন্ধুরা ঘুষাঘুষি শুরু করছে। আমি পিছে তাকানোর পর দিয়ে আমার বন্ধু নাই। কিছুক্ষণ পর খুঁজতে জানতে পারছি যে আমার বন্ধুরে বাইকে করে যারা আসছিল তারা গুম করার উদ্দেশ্যে তাকে নিয়ে গেছে। পরে খোঁজ নিয়ে দেওয়া গেছে তাকে বেতার বাংলা মাঠে নিয়ে ইচ্ছা মতো মারছে, এমনভাবে মারছে সে আত্মরা হয়ে গেছে, সে আর লড়াচড়া করতে পারে না। তাকে আমরা মানে পুরা ক্যাম্পাস খুঁজে তাকে আমরা বের করতে পারছি অবশেষে। এই অবস্থায় আমাদের যে রাকসু আছে, রাকসুর ভিপিকে আমরা ফোন দিয়েছি বারংবার, সে আমাদের ফোনে কোনো রেসপন্সই করে নাই। আমাদের যে প্রক্টর ছিল, প্রক্টর স্যারকে আমরা আধা ঘন্টা যাবত ফোন দেওয়ার পর তাকে আমরা পাইছি, সেও আমাদের কোনো রেসপন্স করে নাই। আমাদের ক্যাম্পাসের যে পুলিশ বাইরে আছে তাদেরকে আমরা যে হাতে পায়ে ধরছি যে ভাই আপনারা আসেন, এখানে মারামারি হইতেছে, তারা আমদানি আসে, তারা পিস্তল নিয়ে আসে, আমাদের উপর অ্যাটাক করতেছে, আপনারা আসেন। তারা বলে যে আমরা প্রক্টর স্যারের অনুমতি স্যার এখানে আসতেই পারবো না। তাদের বলে আপনার এই পুলিশ ফাঁড়ি থেকে বের হওয়া নিষেধ। এখন বলেন আমরা কি করবো? আমাদের নিরাপত্তা দিবে কে? আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা স্টুডেন্ট, আমাদের নিরাপত্তা দিবে আমাদের প্রশাসন। রাষ্ট্র নির্বাচন হয়েছে কিসের জন্য? রাষ্ট্র নির্বাচন হয়েছে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করার জন্য। তারা তাদের দলীয় ম্যান্ডেট নিয়ে কাজ করতেছে, সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কই কাজ করতেছে। তারা আমাদের পাশে কই ছিল? আমরা জিএস ভাইকে ফোন করছি, সে আমাদের ইনফরমেশন দিছে যে তাদেরকে নিয়ে পুলিশ নিয়ে গেছে, পুলিশ স্টেশনে গেছে। আমরা ওখানে যাই দেখি যে ওখানে কেউই যায় নাই, অথচ তারা গেছে আপনার বেতার বাংলা যে ওদেরকে মারধর করছে। তাদের কাছে ইনফরমেশন, আমাদের ভুল ইনফরমেশন দিচ্ছে। আমাদের ক্যাম্পাসের এই অবস্থা। আমাদের আন্দোলন সেই পর্যন্ত চলবে যে পর্যন্ত প্রশাসন আমাদের যে আমাদেরকে যারা এইভাবে ব্যবস্থা করছে, আমাদের ভাইদেরকে নিয়ে মারধর করছে, তাদের ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে।